সহিহ বুখারীর বর্ণনা 6783 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله السارق يسرق البيضة فتقطع يده। নবীজি বলেন ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ যে ব্যক্তি একটা ডিম চুরি করে। কি চুরি করে? ডিম। যে একটা ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। ডিম চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াসারিকা ইয়াসরিকুল হাবলা, নবী বলেন অন্যায়ভাবে কেউ যদি একটা রশি চুরি করে তার উপর আল্লাহর অভিশাপ। একটা রশি কেউ চুরি করলো তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো ডিম চুরির চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয়, কি চোর? তো ডিম চোরের উপর যদি আল্লাহর অভিশাপ হয় তো জায়গা জমি লুণ্ঠনকারী যে চোর আছে এর উপর কি হবে? ডিম চোরের উপর আল্লাহর অভিশাপ। বড় ভয়ঙ্কর পর্যায়ে যে চোর আছে এদের উপর কি অবস্থা হবে? আল্লাহ হেফাজত করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 3474 নম্বর হাদিসের বর্ণনা, 3674 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা। মদের উপর আল্লাহর অভিশাপ, মদ পানকারীর উপর আল্লাহর অভিশাপ। ওয়া সাকিয়াহা, মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। অনেকে প্রশ্ন করে হুজুর আমি মদ খাই না, তবে মদের দোকানে চাকরি করি, মদ পরিবেশন করি। রাসূল বলছেন মদ পরিবেশনকারীর উপর আল্লাহর অভিশাপ। ওয়া বাইআহা ওয়া মুবতাআহা, মদ বিক্রেতার উপর আল্লাহর অভিশাপ। আপনি এমন দোকানে চাকরি করেন যেখানে মদ বিক্রি হয় কিন্তু আপনি মদ খান না, কিন্তু আপনি যে মদ বিক্রি করছেন আপনার উপর আল্লাহর অভিশাপ। ওয়া মুবতাআহা, মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। বসের জন্য মদ কিনতে গেছেন, আপনি যে মদ কিনলেন আপনার উপর আল্লাহর অভিশাপ, হারাম জিনিস কিনলেন না। ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা, মদ উৎপাদনকারী এবং মদ পরিশোধনকারী, মদ উৎপাদন করে পরিশোধন করে বোতলের উপর লিখে দেয় বাংলা মদ, তার উপর আল্লাহর অভিশাপ। তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে মদের উপর কার অভিশাপ? পানকারীর উপর, পরিবেশনকারীর উপর, মদ বিক্রেতার উপর, মদ ক্রয়কারীর উপর। যে মদ বানায় তার উপর কার অভিশাপ? যে মদ পরিশোধন করে এটাকে বোতলজাত করে তার উপর কার অভিশাপ? এবার কি বলে দেখেন, ওয়া হামিলাহা ওয়াল মাহমুলা ইলাইহি, মদ যে বহন করে নিয়ে যায়, সেলসম্যান। হুজুর আমি সেলসম্যান গিরি করি, কিন্তু আপনি মদ বহন করেন, নিজে খানো না, বেচেনো না, কিনেনো না, সেলসম্যান গিরি করেন, মদ বহন করে নিয়ে যান, তার উপর আল্লাহর অভিশাপ। ওয়াল মাহমুলা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। এখন বলেন তো আমাদের দেশে বিভিন্ন দিনকে কেন্দ্র করে মদ বিক্রি, মদ ক্রয় আর মদ পরিবেশন আর মদ পানের ঘটনা শুধু পৃথিবীতে হয় না, আমাদের দেশেও হয়। আল্লাহ এই জাতীয় অভিশপ্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন। তাহলে গুনাহের এক নাম্বার ক্ষতি পাইলাম যে গুনাহের কারণে কার অভিশাপ আসে? আল্লাহ। দুই নাম্বার, গুনাহের কারণে মানুষ অপমানিত হয়। গুনাহ যে করে, পাপ যে করে, করতে করতে ঢিল দেয়, ঢিল দিতে দিতে এক পর্যায়ে তার পাপ এত বেড়ে যায় যে সে অভিশপ্ত হয়, এক পর্যায়ে সে লাঞ্ছিত হয়ে যায়। একটা কিতাব আছে নাম আল আদাবুশ শারঈয়া, 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা। আমিরুল মুমিনিন ফিল হাদিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাআইতুজ যুনুবা তুমিতুল কুলুব। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন আমি দেখেছি পাপ অন্তরকে মৃত বানায় দেয়। বলেন সবাই, পাপ কাকে মৃত বানায়? সবাই বলেন পাপ, বলেন পাপ কলবকে মৃত বানায় দেয়। ওয়া কদ ইউরিসু যিল্লা ইদমানুহা, নিয়মিত যে ব্যক্তি পাপ করে এই নিয়মিত পাপীকে পাপ এক পর্যায়ে তাকে লাঞ্ছিত করে ছাড়ে। পাপ নিয়মিত করেন আপনি, মানে আজকেও করেন তো ফিরে আসেন না, আজকে কালকে পাপ বাড়তেছে, আপনার শুধু বাড়তেছে। এই নিয়মিত যে পাপ করতে থাকে এই পাপ একদিন তাকে লাঞ্ছিত করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত হওয়া থেকে হেফাজত করেন। পাপ করব না ছাড়বো। 3 নাম্বার পাপের ক্ষতি, পাপ করলে এলমে দিন থেকে মাহরুম হয়। মাদ্রাসা ছাত্র ভাইয়েরা এবং সবাই আমরা লক্ষ্য করি দ্বীনি এলেম, দ্বীনি বিদ্যা আমাদের মুখস্থ থাকে না কেন? পাপ যখন বাড়বে দ্বীনি বিদ্যা মুখস্থ থাকবে না। এই ব্যাপারে আমি আপনাদের সামনে 5টা দৃষ্টান্ত বর্ণনা করি, খুব মন দিয়ে শোনেন।
এক নাম্বার কিতাবের নাম জামিউ বায়ানিল ইলম, 1 নাম্বার খণ্ড, 675 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আহসিবু আন্না রাজুলা ইয়ানসাল ইলমা ক্বাদ আলিমাহু বিযাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয়, বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে। বলেন সবাই, বিদ্যা ভুলে যায় কিসের কারণে? আবার বলেন, ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে? পাপের কারণে। দ্বিতীয় দৃষ্টান্ত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো সবাই? আল ইমামুল আযম নুমান ইবনে সাবিত, আল ইমামুল আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম আল জাওয়াহিরুল মুদিয়্যাহ, 2 নাম্বার খণ্ড, 478 নাম্বার পৃষ্ঠা। কানাল ইমামু আবু হানিফা রাহিমাহুল্লাহ ইযা আশকালাত আলাইহিল মাসআলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহর যখন কোনো মাসালায় খটকা লাগতো, ভুলে যাইতেন না, যদি খটকা লাগতো যে এটা কি হালাল না হারাম, এটা কি জায়েজ না নাজায়েজ, এরকম খটকা লাগছে ওনার, তো দলিল আদিল্লা সব আছে, তো সব দিকেই দলিল আছে, কিন্তু দলিলের তো একটা সমাধান আছে। দলিলের কি আছে? একটা সমাধান, তো সমাধান আসতেছে না। তো ইমাম আবু হানিফা তখন উস্তাদ ছাত্রদেরকে বলতেন, ক্বালা লি আসহাবিহি মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু। ইমাম আবু হানিফা বলতেন, মা হাযা ইল্লা লিযামবিন ক্বাদ আহদাসতু, দেখো এই যে আমার মাসালা খটকা লাগছে কেন জানো? আমার নিশ্চিত কোনো গুনাহ হইছে, এই কারণে খটকা লাগতেছে, গুনাহ না হইলে খটকা লাগতো না। এত বড় একজন ইমাম, উনি নিজেকে গুনাহগার মনে করতেছে যে আমার কেন খটকা লাগলো। ওয়া কানা ইস্তাগফিরু, ইস্তিগফার পড়া শুরু করতেন। ওয়া রুবামা কামা ওয়া সাল্লা, কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজে দাঁড়ানোর পর ফাতান কাশিফালাহুল মাসআলা, আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন। তখন ইমাম আবু হানিফা বলতেন, রাজাউতু আন তিবা আলাইয়া, আমার আশা আল্লাহ আমার তওবা কবুল করছে, আমার তওবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। খটকা লাগছে, তো এই খটকার সমাধান আল্লাহ কেন দিছে? নিশ্চিত কোনো অপরাধ ছিল, আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হলো এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি, আমার রব নিশ্চিত আমার তওবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে দিয়েছেন। দৃষ্টান্ত নাম্বার 3, আল্লাহ আলী ইবনুল খাশরাম, এক বড় বিখ্যাত আলেম, উনি ওয়াকি ইবনুল জাররাহ রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলেন, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছে ফাথুল বারী, তার নাম ইবনু হাজার আসকালানী, তার একটা কিতাব আছে তাহযীবুত তাহযীব। এই কিতাবের 2 নাম্বার খণ্ড, 129 নাম্বার পৃষ্ঠা। সেখানে আলী ইবনুল খাশরাম তিনি বলেন, রাআইতু ওয়াকি ইবনুল জাররাহ মা রাআইতু ওয়াকিআন, মা রাআইতুহু বিয়াদিহি কিতাবান কত্তু, ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ওয়াকি ইবনুল জাররাহকে আমি কখনো কলম দিয়ে লিখতে দেখি নাই। ইন্নামা হুয়া ইয়াহফাজু, উনি সব মুখস্থ করে ফেলতেন, উনি কলম দিয়ে কিছু লিখতেন না, সব মুখস্থ করতেন। ফাসালতুহু আন দাওয়াইল হিফজি, আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি এত মুখস্থ শক্তি কিভাবে, আপনি এত মুখস্থ থাকে কিভাবে? তিনি জবাব দিলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়া, মা জাররাবতু মিসলাহু লিল হিফজি কত্তু, গুনাহ ছেড়ে দেওয়ার মতো মেধা শক্তি বৃদ্ধি পায় অন্য কোনো আমলে এত বৃদ্ধি পায় না। মানুষ গুনাহ যত ছাড়বে তার মেধা, হেফাজত শক্তি, তার মেধা, তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বাড়ায় দিবে। যে যত বেশি গুনাহ ছাড়বে তার ধারণ ক্ষমতা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে। কুওয়াতে হাফেজা, আল্লাহ তার তত বেশি বাড়িয়ে দিবেন। ওয়াকি ইবনুল জাররাহ বলেন, তারকুজ যুনুব, গুনাহ ছেড়ে দেওয়ার কারণেই আমি যা পড়ি আমার সব মুখস্থ হয়ে যায়, এজন্য আমি কিছু লিখি না। ওয়াকি ইবনুল জাররাহ বলেন। তাহলে বলেন তো ধর্মীয় বিদ্যা ভুলে যাওয়ার কারণ কি? বলেন তো গুনাহ করা। বলেন কি করা? 4 নাম্বার দৃষ্টান্ত, মালিক ইবনু আনাস, ওনার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, কিতাবের নাম দেওয়ানুশ শাফি একটা কিতাব আছে, আরেকটা কিতাব আছে নাম তাহযীবুল আসমা লিল ইমাম আন-নববী রাহমাতুল্লাহি আলাইহি। মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখছেন ইমাম নববী, এবং যার বিখ্যাত কিতাব রিয়াজুস সালিহিন, এই ইমাম নববীর একটা কিতাব আছে নাম তাহযীবুল আসমা। এই কিতাবের 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি আনেন, মালিক ইবনু আনাস রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্র ইমাম শাফিকে বলেন, ইন্নাল্লাহা আলকা আলা কলবিকা নূরা। মাদ্রাসার ছাত্র ভাই যারা আছেন এবং কলেজ ভার্সিটির ছাত্র যারা আছেন সবাই শুনেন, আপনার ভিতরে যখন কোরআন সুন্নাহর কোনো বিদ্যা আসবে, মনে করবেন আপনার কলবে আল্লাহ প্রদত্ত নূর আসছে, নূর।
তো ইমাম শাফির উস্তাদ তাকে বললেন, আল্লাহ তোমার কলবে নূর দান করছে। বলেন নূরের অর্থ আলো। বলেন কি? এই আলো কিসের আলো? বলেন কোরআন সুন্নাহের আলো। কিসের আলো? তো ইমাম শাফিকে বলেন, আল্লাহ তোমার কলবে কোরআন সুন্নাহর আলো দান করছে। ফালা তুতফিহু বিজুলমাতিল মাসিয়া, গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভাইয়া দিও না। গুনাহের অন্ধকার দিয়া এই আলোটা তুমি নিভাইয়া দিও না। বলেন আমার সাথে সবাই, আমাদের কলবে যেই নূর আসবে, যেই আলো আসবে, এই আলোকে কিসের অন্ধকার দিয়ে নিভানো যাবে না? গুনাহের। এজন্য ছাত্র ভাই যারা আছেন, বিশেষ করে মাদ্রাসার, আপনারা তো পড়েন কোরআন সুন্নাহ। কোরআন সুন্নাহ আর গুনাহ একসাথে কলবে থাকবে না, মাথা রাখবেন। কোরআন সুন্নাহ আর গুনাহ এক কলবে আপনি রাখবেন না। কলবে হয়তো কোরআন সুন্নাহ রাখতে হবে, না হয় গুনাহ। গুনাহ থাকবে, আবার কোরআন সুন্নাহর আলো থাকবে না। কোরআন সুন্নাহর আলো তখন থাকবে যখন কলব গুনাহ মুক্ত হবে। 5 নাম্বার দৃষ্টান্ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দিওয়ানুশ শাফি কিতাবের নাম, 67 নাম্বার পৃষ্ঠা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি, আমি আমার উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে শিকায়াত করলাম, অভিযোগ করলাম, হুজুর আমি যা পড়ি সব ভুলে যাই, কি করব? ফারশাদানি ইলা তারকিল মাআসি, আমাকে তিনি বললেন গুনাহ ছেড়ে দেওয়ার জন্য। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, তিনি বললেন এলেম, কোরআন সুন্নাহর এলেম হলো আল্লাহর পক্ষ থেকে নূর। বলেন কোরআন সুন্নাহর বিদ্যা এটা কার পক্ষ থেকে নূর? আল্লাহর নূর এটা কোনো গুনাহগারকে দেওয়া হয় না, কোনো নাফরমানকে আল্লাহর নূর দেওয়া হয় না। আল্লাহ গুনাহ থেকে বেঁচে আমাদের কলবটাকে যেন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। গুনাহের 4 নাম্বার ক্ষতি, খুব মন দিয়ে শুনলো, গুরুত্বপূর্ণ কথা। 4টা 5টা 10টা 20টা সূরা যাদের মুখস্থ আছে এবং যারা হাফেজ, সবাই হাত তোলেন। সবার তো এরকম মুখস্থ আছে না? 3টা 4টা 5টা সূরা সবার মুখস্থ আছে না? তাহলে আবার হাফেজ সাহেব সবার আছে না মুখস্থ? ঘটনাচক্রে আপনাদের মধ্যে অনেকে আছেন 10টা সূরা মুখস্থ করার পর 8টা মুখস্থ আছে, 2টা ভুলে গেছে। আসেনি? খবর আছে? কি আছে? খবর আছে। গুনাহের 4 নাম্বার ক্ষতি কোরআন ভুলে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। গুনাহের 4 নাম্বার ক্ষতি কি? ভুলে যাওয়া, কোরআন ভুলে যাওয়া। সহিহ বুখারীর 5033 নাম্বার হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تعاهدوا القرآن, নবীজি বলেন তোমরা নিয়মিত কোরআন চর্চা অব্যাহত রাখবে, নিয়মিত কোরআন চর্চা করবা। فوالذي نفسي بيده له أشد تفصيا من الإبل في عقلها, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা উটের বাঁধন খুলে দিলে এই বাঁধনহারা ওটটা যত দ্রুত পালিয়ে যাবে, তুমি কোরআন শিখার পর যদি চর্চা অব্যাহত না রাখো, কোরআন ওই ওটের চেয়ে আরো দ্রুত গতিতে তোমার থেকে পালিয়ে যাবে। তাহলে কোরআন শিখার পর চর্চা না করাটাই গুনাহ, আর এই গুনাহের কারণে কোরআন ভুলে যাবেন। হ্যাঁ, আপনি পড়েন, ডেলি নিয়মিত চর্চা করেন, কিন্তু তারপরেও ভুলে যান, এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু চর্চার অভাবে যদি ভুলেন তাহলে পাকড়াও করবে। একটা হলো চর্চা করে, আর একটা চর্চা করে না। চর্চা করার পরেও ভুলে গেলে আল্লাহ এটা আপনাকে মাফ করবে না, আমার বান্দা চেষ্টা করছে ভুলে যায়। আরেকটা হলো আপনি 15-12 হেফজ করছেন, তো পড়ার পরে আর চর্চা করেন না। সাবধান, চর্চা করতে হবে, না হয় আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাবুজ জুহদ, এই কিতাবের 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলেন কুন্না নাউদ্দু মিন আযাবিজ যুনুব আইয়াতাআল্লামা আর-রাজুলুল কুরআন ফায়ানামু আনহু হাত্তা ইয়ানসা। ভাই মেহেরবানি করে এই জায়গার বাংলাটা মন দিয়ে শোনেন। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, আমরা আমাদের যুগে সবচেয়ে বড় অপরাধ মনে করতাম কোনটাকে জানো? কোন ব্যক্তি কোরআন শিখার পর অলসতার কারণে, চর্চার অভাবে কোরআনের কিছু অংশ শিখছে, শিখার পরে আর চর্চা করে নাই। এই চর্চার অভাবে সে কোরআনটা ভুলে গেছে। এক পর্যায়ে চর্চা না করতে করতে কোরআন ভুলে গেছে। 10টা সূরা শিখছিল, 5টা ভুলে গেছে। হাফেজ হয়েছিল, এখন আর তার 20 পারা মুখস্থ নাই। চর্চার অভাবে যেই ব্যক্তি এইভাবে কোরআন ভুলে যাইতো, আমাদের যুগে আমরা এটাকে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করতাম। কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। বলেন কোরআন ভুলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। এ হলো গুনাহের 4 নাম্বার ক্ষতি। গুনাহের 5 নাম্বার ক্ষতি, গুনাহ করলে অন্তর শক্ত হয়ে যায়, অন্তর মরে যায়। বলেন গুনাহ করলে অন্তর কি হয়ে যায়? শক্ত হয়ে যায়, অন্তর মরে যায়। সূরা জুমার 22 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, ওই কলবের জন্য ধ্বংস, ওই মানুষগুলোর জন্য ধ্বংস যাদের অন্তর আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে।
যাদের অন্তরগুলা আল্লাহর জিকির শূন্য হওয়ার কারণে শক্ত হয়ে গেছে তাদের জন্য ধ্বংস। গুনাহের 6 নাম্বার ক্ষতি, গুনাহের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয়। বলেন, গুনাহের কারণে কি থেকে বঞ্চিত হয়? হালাল রিজিক থেকে। ইবনে মাজাহ 2144 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, তোমরা রিজিক তালাশ করো সুন্দর পন্থায়। বলেন, কি পন্থায়? হালাল রিজিক তালাশ করো বৈধ পন্থায়, সুদী পন্থায় না, বৈধ পন্থায় তোমরা রিজিক তালাশ করো। নবীজি বলেন, ইন্না নাফসান লান তামুতা, কেননা কোন নফস মারা যাবে না, হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, কোন মানুষ মারা যাবে না তার জন্য যে বাজেট আছে রিজিক, ওই রিজিক শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। প্রত্যেকটা মানুষের আল্লাহর পক্ষ থেকে একটা রিজিকের বরাদ্দ আছে, এই বরাদ্দ শেষ হওয়ার আগে কোনো মানুষ মারা যাবে না। নবী বলেছিলেন, তো নবীজি বলেন, যেহেতু তুমি তোমার রিজিকটা পাওয়ার আগে মরবা না, তাই তোমার রিজিকটা হালাল পন্থায় তুমি তালাশ করে যাও। আজকে পাও নাই কালকে পাবা, কালকে পাও নাই পরশু পাবা, পাবেই পাবে। হালাল পন্থায় তালাশ করো, হারাম পন্থায় ছাদে উঠো না, হারাম পন্থায় উপরে উঠে যাবে। কারণ আপনি যে যেটা পাইতেন, মনে করেন 10 তলা বাড়ির মালিক হয়েছেন অবৈধ পন্থা, আপনি কিন্তু বৈধ পন্থায় 10 বছর পরে হইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি হালাল পন্থায় তোমার রিজিকটা তালাশ করো, কারণ তোমার কপালে যা আসবে এটা আজও কালো আসবেই, কারণ তুমি এটা না আসা পর্যন্ত মারা যাবে না। সহিহুল জামের 2085 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহমিলান্না আহাদাকুম ইস্তিফতাউর রিজকি আইয়াতুবাহু বিমাসিয়া, তোমাদের কাউকে যেন দ্রুত ধনী হওয়ার নেশাটা তোমাদের কাউকে যেন গুনাহের মাধ্যমে টাকা কামাই করতে উদ্বুদ্ধ না করে। বলেন আমার সাথে সবাই, আমাদেরকে দ্রুত ধনী হওয়ার নেশা যেন অবৈধ পন্থায় টাকা কামাই করার প্রতি নিয়ে না যায়। অবৈধ পন্থায় ধনী হওয়ার নেশা আমাকে যেন হারাম পথে, অবৈধ পথে উপার্জনের দিকে নিয়ে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গুনাহের 7 নাম্বার ক্ষতি, গুনাহ করতে করতে মানুষ এমন হয় ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সূরা গাফিরের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা, যারা আরশ বহন করে ফেরেশতারা আর আরশের আশেপাশে যে ফেরেশতারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা আল্লাহর প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, ফেরেশতারা ঈমানদারদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চায়। তো আল্লাহর কাছে ক্ষমা চাবে কি আমি সারাদিন খালি গুনাহ করবো এরকম নাকি? না, গুনাহ ছেড়ে দিতে হবে। যদি গুনাহ ছেড়ে দেই আর তওবা করি, আমাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে। গুনাহের 8 নাম্বার ক্ষতি, মানুষ গুনাহ করতে করতে আল্লাহরে ভুলে যায়, এক পর্যায়ে নিজেরে ভুলে যায়। বলেন, গুনাহ করতে করতে মানুষ কাকে ভুলে? এক পর্যায়ে কাকে ভুলে? সূরা হাশর আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা